ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফত চলতেছে। ওমরের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব, বাইতুল মালের জিম্মাদার তখন বানায় দিলেন আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি বাইতুল মালের জিম্মাদার। ওমরের খেলাফত চলতেছে। একদিন ঈদ আসছে। ঈদের আগের দিন বিবি সাহেবা বললেন, ও খলিফাতুল মুসলিমিন, বাইতুল মাল থেকে অগ্রিম বেতন নিয়ে আসেন, কেনাকাটা লাগবে। যদি আপনার আমার লাগবে না, সন্তানের লাগবে, টাকা দরকার। ওমর চিঠি লিখলেন আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখলেন, আমার অগ্রিম বেতন 1 মাসের দিয়া দাও। আবু ওবায়দা ইবনুল জাররাহ চিঠি পাইয়া কান্না শুরু করলেন। তিনি আবার পাল্টা চিঠি লিখলেন ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিনের কাছে, খলিফাতুল মুসলিমিন, আপনার বেতনটা আমি অগ্রিম দিব। আমার 2টা প্রশ্নের জবাব আগে দিতে হবে। 1 নম্বর প্রশ্ন, চিঠি লিখছেন, 1 নম্বর প্রশ্ন, আগামী মাস আপনি বাঁচবেন কিনা গ্যারান্টি? হরকে দারত খৌফে হক দার দিল মাদাম জান্নাতুল মাওয়াতে হাত বুরা মাকাম। আল্লাহর ভয়, তাকওয়া, আল্লাহর ভয়, তাকওয়া। আবু ওবায়দা ইবনুল জাররাহ লিখলেন, অগ্রিম 1 মাসের বেতন যে চাইলেন, আমাকে জবাব দেন, আগামী 1 মাস আপনি বাঁচবেন, তার গ্যারান্টি আসেনি? কথা বলেন না কেন? বুঝেন আমার কথা, বুঝেন। কয় প্রশ্ন? কয়টা করছে? দ্বিতীয় প্রশ্ন, আপনি খেলাফতে আজকে আছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আপনি যে আজকে আছেন, আগামী মাসে জনগণ আপনাকে রাখবেনি? কথা বুঝেন। আপনি যখন ক্ষমতায় বসে আছেন, আগামী মাস পর্যন্ত ক্ষমতায় ভাবলি আপনারে রাখবেনি না হেলিকপ্টারে ভাড়ায় দিবে? কি হায় হায় হায়, বড় কঠিন। 2 প্রশ্নের জবাব আপনি দিবেন। ওমর চিঠি পাইয়া হাউমাউ করে কান্না শুরু করলেন আর দোয়া করলেন, হে মালিক, আবু ওবায়দা ইবনুল জাররাহর মাকাম বাড়ায় দাও। এর নাম কি? তাকওয়া। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান। ও যুবক, ভালো করে মনে রাখি, ওরে যুবক, লাইনে বেলাইনে তো কম দৌড়াইলি না রে বাবা, রং বেরঙের ঘোড়া দৌড়াইলি জীবনে। যত বন্ধু বান্ধব পাইছো শুনেলা ওই কথা যেটা লিখতে কইছি, মনে আসেনি? রাস্তার মোড়ে মোড়ে টানাবি। একটা যুবক যদি টানাইতে পারো, সেজদায় যাইয়া তোর জন্য কলিজা বইরা ভোর রাত্রে দোয়া করো। আর কথাটা আমি কসম খাইয়া বলবো যে এত গ্যারান্টি কথা, 3 বার কসম খাবো, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। এবার কথাটা বলতেছি, জীবনে বহু বন্ধু পাইছো, বান্ধবী পাইছো, 3 বার কসম খেয়ে বললাম, এই সব বন্ধু বান্ধবী, নেতা নেত্রী সব হলো ধান্দাবাজ, সব হলো স্বার্থপর। আল্লাহর কসম, তোর মৃত্যু পর্যন্ত একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ভেজাল মুক্ত, নিঃস্বার্থ তোর কলিজার আপন বন্ধু হলো উলামায়ে আহলে হক। এটা লিখে টানায় দিবি। দুনিয়ার সব বন্ধু ধান্দাবাজ, স্বার্থপর, একুরেট পিওর বন্ধু নিঃস্বার্থ উলামায়ে কেরাম, লিখে টানায় দিবি। এবার তুই বুঝতে হইব যে আসলে এটা কেমনে। এবার বুঝেরই অভাব। কিসের অভাব? আমি বুঝছি টুপির মধ্যে বরকত, জীবন যাবে টুপি ফালাবো না। তোরে পাও দইরা বুঝাইতেছি, তুই বোঝো না, এই জন্য তুই টুপি মাথায় দিতে চাও না। আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, তোমার টুপি দিতে লজ্জা লাগে। বুঝ
আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তাবলিগলারা পাও ধরে দাড়ি রাখো, পীর সাহেবরা পাও ধরে দাড়ি রাখো, ওলামায়ে কেরাম পাও ধরে দাড়ি রাখো, দাড়ি লম্বা করো। জুমার খতিব বলে দাড়িটা লম্বা করো। বুঝ নাই, বুঝ হয় না। আমি দাড়ি কাটতে চাই না, তুমি রাখতে চাও না। আমি মসজিদে ঢুকতে আরাম, না ঢুকলে লজ্জা। তোমার মসজিদে ঢুকতে লজ্জা। আমি পর্দা করতে না করলে লজ্জা লাগে, তোমার পর্দা করতে লজ্জা লাগে। অথচ তুমি মুসলমান, আমিও মুসলমান। তোমার আমার আল্লাহ নাকি আলাদা? তোমার আমার নবী, তোমার আমার ধর্ম, তোমার আমার কালেমা, তোমার আমার কোরআন, তোমার আমার কাবা আলাদা। দুনিয়াতে আসছি সিস্টেমও নাকি কামরাঙ্গীর চরের মানুষগুলো লঙ্গি পরে আসছেন। বিদায়বেলা কাফনের সংখ্যা হবে এক। আমি বক্তার জন্য 3 কাফন, আপনি শ্রোতার জন্য 3 কাফন। আমার সম্মানে কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না। আপনি গরিব রিক্সা ড্রাইভার মরে গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। আমারও 3 কাফন, আপনারও 3 কাফন। মহিলাদের হবে 5 কাফন, কালার হবে আলাদা। হুজুরদের কাফনের কালার একরকম, আপনাদের কাফনের কালার আর এক রকম। হ্যাঁ, তাহলে কাফন হবে সব এক, কিন্তু উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ। হ্যাঁ, তাহলে আজকে আমি বড় হুজুর, আমি বক্তা, আপনি শ্রোতা, কত ভাব। আপনি ডাক্তার, আমি রোগী, কত ভাব। যত ভাব দেখাও রে মুমিন, সাদা কাফনে যেদিন প্যাকেট হবি সব ভাব বন্ধ হয়ে যাবে। এরে নবীরা আশেক, কি সমস্যা? এই বৃষ্টিতে এই অবস্থা, তা তো কুমিল্লা, ফেনী, নোয়াখালীর তুফান হওয়া দরকার। দেখছেন, এই হলো ইমানের হালাত। এখন যদি হাতটা উঠাইয়েই ফালাই তো সব শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা